কত ঢেউ যায় আর আসে না তো ফিরে, পদ্মা মেঘনা যমুনার তীরে। কত ঢেউ যায় আর আসে না তো ফিরে, একদিন আমিও চলে যাব, আসব না আর ফিরে। পদ্মা মেঘনা যমুনার তীরে, কত ঢেউ যায় আর আসে না তো ফিরে, কত ঢেউ যায় আর আসে না তো ফিরে, কত ঢেউ যায় আর আসে না তো ফিরে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে পবিত্র কুরবানিকে পাঠালেন, কিন্তু এই কুরবানি ঈশ্বরের জন্য করা হয়েছিল। কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখো, ইব্রাহিম নবীর উপর খোদার হুকুম হয়েছে, মায়ার জিনিস কুরবানি দাও খোদারি রহে। ইব্রাহিম নবীর উপর খোদার হুকুম হয়েছে, মায়ার জিনিস কুরবানি দাও খোদারি রহে। কেমন পরীক্ষা ছিল দেখো তাহার পরে, শোনো তাহার পরে, ওগো তাহার পরে। ইব্রাহিম নবীর উপর খোদার হুকুম হয়েছে, মায়ার জিনিস কুরবানি দাও খোদারি রহে। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম নবীকে স্বপ্ন দেখালেন, এই ইব্রাহিম তোমার সবথেকে পেয়ারা জিনিসটা তুমি কুরবানি করো। ইব্রাহিম নবী কি করলেন, প্রথম দিনে 100 উট কুরবানি করলেন। আল্লাহ রাব্বুল আলামিন আবার স্বপ্ন দেখালেন, ইব্রাহিম তোমার সবথেকে মায়ের জিনিসটা তুমি কুরবানি করো। দ্বিতীয় দিন তিনি আবার কুরবানি করলেন। আল্লাহ রাব্বুল আলামিন খুশি হলেন না, আবার স্বপ্ন দেখালেন। তখন ইব্রাহিম নবী বুঝতে পারলেন যে আমার সবথেকে পেয়ারা জিনিস হলো আমার সোনার টুকরা ইসমাঈল আলাইহিস সালামকে কুরবানি করার জন্য আল্লাহ পাক বারবার স্বপ্ন দেখাচ্ছেন। কি বলছে দেখো, খোদার হুকুম করতে পালন নবী ইব্রাহিম, ও গো নবী ইব্রাহিম কুরবানি দিতে শুইয়ে দিল বেটা ইসমাঈল। শোনো বেটা ইসমাঈল, খোদার হুকুম করতে পালন নবী ইব্রাহিম, ও গো নবী ইব্রাহিম কুরবানি দিতে শুইয়ে দিল বেটা ইসমাঈল। শোনো বেটা ইসমাঈল কুরবানি দিতে শুইয়ে দিল বেটা ইসমাঈল। শোনো বেটা ইসমাঈল, গো বেটা ইসমাঈল খোদার খুশির তরে হৃদয় দেখো উজাড় করেছে, খোদার খুশির তরে হৃদয় দেখো উজাড় করেছে। ইব্রাহিম নবীর উপর খোদার হুকুম হয়েছে। ইব্রাহিম নবী এবং তার কলিজার টুকরা ইসমাঈলকে কুরবানি করবেন, কিন্তু ইসমাঈলের আম্মা জানের নাম কি কেউ জানেন? এই ইসমাঈল নবীর আম্মা জানের নাম কি কেউ জানো কি? জানো না, তাই তো? ইসমাঈল নবীর আম্মা জানের নাম হলেন মা হাজেরা। তার একটা মাত্র কলিজার টুকরা ইসমাঈল তাকে কুরবানি দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেলেন। কবি লিখছে, দেখো, ইসমাঈল ছিল তাদের কাছে বড় আদরের, শোনো বড় আদরের। ইব্রাহিম নবীর কাছে প্রভু সেটাই চেয়েছে, ও গো সেটাই চেয়েছে। ইসমাঈল ছিল তাদের কাছে বড় আদরের, শোনো বড় আদরের। ইব্রাহিম নবীর কাছে প্রভু সেটাই চেয়েছে, ও গো সেটাই চেয়েছে। ইব্রাহিম নবীর কাছে প্রভু সেটাই চেয়েছে, শোনো সেটাই চেয়েছে, ও গো সেটাই
করেছে ইব্রাহিম নবীর উপর খোদার হুকুম হয়েছে। আমাদের দরবারে এরকম যদি ফরমান আসে যে তোমার ছেলেকে কুরবানি করতে হবে, আমরা কোনো মা কি পারবো? কেউ পারবো না। কতটা আল্লাহকে ভালোবাসতেন বিবি হাজেরা, তিনি আল্লাহর কাছে ফরিয়াদ করে বলছে, আল্লাহ রাব্বুল আলামিন, আমার একটা মাত্র কলিজার টুকরা ইসমাঈলকে আমি তোমার রাস্তায় কুরবানি করছি, আল্লাহ আমার কুরবানিকে তুমি কবুল করে নিও। কতটা আল্লাহকে ভালোবাসতেন মা হাজেরা, নিজের সন্তানকে নিজের সন্তানের থেকেও কবি লিখছে, দেখো বিবি হাজেরা, বিবি হাজেরা খোদার কাছে ফরিয়াদ করেছে, ফরিয়াদ করেছে। কি ফরিয়াদ? দিলাম কুরবানি ইসমাঈলকে তোমারই তরে, প্রভু তোমারই তরে। দিলাম কুরবানি ইসমাঈলকে তোমারই তরে, প্রভু তোমারই তরে, ওগো তোমারই তরে। তাই তো তারা খোদার কাছে প্রিয় হয়েছে, তাই তো তারা খোদার কাছে প্রিয় হয়েছে। ইব্রাহিম নবীর উপর খোদার হুকুম হয়েছে। ইসমাঈলকে যখন কুরবানি করতে নিয়ে যাচ্ছে শয়তান, মাসুম ইসমাঈলকে বাধা দিচ্ছে, ইসমাঈল তুমি যেও না, তোমাকে কুরবানি করতে নিয়ে যাচ্ছে। সেই সময় ছোট্ট মাসুম ইসমাঈল পাথর ছুঁড়ে বলেছিল, শয়তান তুমি দূরে সরে যাও, আমার মতো সৌভাগ্যবান দুনিয়ার মধ্যে আর কেউ হবে না। তার আব্বাজানকে যেতে যেতে প্রশ্ন করছে, আব্বাজান আপনি আমাকে কুরবানি করতে নিয়ে যাচ্ছেন আমি জানি, কিন্তু আপনি কোনোদিন আমার গলায় ছুরি চালাতে পারবেন না, আমি আপনার মায়ার সন্তান, আপনি চোখে রুমাল বেঁধে নেন। ইসমাঈলের কথা শুনে ইব্রাহিম নবী চোখে রুমাল বেঁধে নিলেন এবং বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে নিজের সন্তানকে জমিনে ফেলে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল মারফতে সেখানে মাসুম সন্তানকে তুলে নিয়ে দুম্বা শুইয়ে দিলেন। কেমন ভাবে আমরা কুরবানি পেলাম, কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখো ইব্রাহিম নবী চালাই ছুরি ইসমাঈলের গলায়, শিশু ইসমাঈলের গলায়। জান্নাতি পশু কুরবানি হলো, ইসমাঈল কুরবানি নাহি হয়, ইসমাঈল কুরবানি নাহি হয়। ইব্রাহিম নবী চালাই ছুরি ইসমাঈলের গলায়, শিশু ইসমাঈলের গলায়। জান্নাতি পশু কুরবানি হলো, ইসমাঈল কুরবানি নাহি হয়, ইসমাঈল কুরবানি নাহি হয়। জান্নাতি পশু কুরবানি হলো, ইসমাঈল কুরবানি নাহি হয়। শোনো ইসমাঈল কুরবানি নাহি হয়, ওগো কুরবানি নাহি হয়। এমন দৃশ্য দেখে নবী ইব্রাহিম অবাক হয়ে যায়, এমন দৃশ্য দেখে নবী ইব্রাহিম অবাক হয়ে যায়। ইব্রাহিম নবীর উপর খোদার হুকুম হয়েছে, মায়ার জিনিস কুরবানি দাও খোদারি রহে। কেমন পরীক্ষা ছিল দেখো তাহার পরে, শোনো তাহার পরে, ওগো তাহার পরে। ইব্রাহিম নবীর উপর খোদার হুকুম হয়েছে। ইব্রাহিম নবী চোখ খুলে দেখছে মাসুম সন্তান ইসমাঈল পাশে দাঁড়িয়ে আছে, আর সামনে আপনার সামনে দুম্বা ছটপট ছটপট করছে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি দেখতে চেয়েছিলেন যে ইব্রাহিম নবী আমাকে কতটা ভালোবাসে, এবং প্রত্যেক নবীদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা করে মুজিজা দিয়েছিলেন এবং তাদের পরীক্ষা নিয়েছিলেন। তিনি যখন চোখ খুলে দেখলেন মাসুম সন্তান পাশে দাঁড়িয়ে আছে, সামনে দুম্বা কুরবানি হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন চেয়েছিলেন যে কতটা আমাকে ভালোবাসে। আর আমরা এই জামানায় কুরবানি করলে পাশে যদি বা কেউ 50,000 টাকা দামে গরু আনে, আরেকজন পাশে থেকে রেশারেশি করে 1 লাখ টাকা দামে গরু আনে। কেউ যদি 70,000 টাকা দামে গরু আনে, পাশে আরেকজন 1.5 লাখ টাকা দামে গরু আনে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছে রেশারেশি করে কুরবানি দিলে সে কুরবানি করে দিন আল্লাহর দরবারে কবুল হবে না। একই মনে কুরবানি দিতে হবে, তবেই কুরবানি সফল হবে। শেষ চন্দ্র কবি লিখছে, দেখো অধম কবিরুল করল বয়ান মুমিন মুমিনা, শোনো মুমিন মুমিনা।
বাসা রয়েছে কুরবানির তারে খোদার ভালো বাসা রয়েছে ইব্রাহিম নবীর উপর খোদার হুকুম হয়েছে মায়ার জিনিস কুরবানি দাও খোদারি রহে কেমন পরীক্ষা ছিল দেখো তাহার পরে শোনো তাহার পরে ওগো তাহার পরে ইব্রাহিম নবীর উপর খোদার হুকুম হয়েছে